সর্বকালের সর্বমহান সমস্ত মানব জাতির প্রতিনিধি যীশু খ্রিস্ট যখন ক্রুশে রাখা হয়, তখন তার পাশে দুইজন অপরাধী দস্যুকে ক্রুশবিদ্ধ করা হয়। প্রথম অপরাধী দস্যু, তিনি ছিলেন কঠিন হৃদয়ের অধিকারী, আর তখন যিশুকে নিন্দা, উপহাস ও তুচ্ছ করে বললেন, তুমি নাকি সেই খ্রিস্ট, তবে আপনাকে ও আমাদেরকে রক্ষা করো। অপর যে দ্বিতীয় দস্যু, তিনি সেটি শুনছিলেন এবং সেই দ্বিতীয় দস্যু, তাকে আমরা বলতে পারি অনুতাপী বা চেতনাকারী দস্যু। তার মধ্যে চেতনা আসলো এবং যিশুর পক্ষে সেই দস্যু কথা বলল। সেই প্রথম দস্যুকে অভিযোগ করে বলল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি কেমন কথা বলছো? খ্রিস্ট তিনি তো নির্দোষ, অন্যায় না করেও তিনি শাস্তি পাচ্ছেন, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাচ্ছি, কিন্তু উনি কোনো অপকার্য করেন নাই। তারপরেও তিনি ক্রুশবিদ্ধ হয়ে তিনি সেই একই শাস্তি ভোগ করেছেন। আমরা দেখি দ্বিতীয় অনুতাপকারী বা অনুতাপ হৃদয়কারী দস্যু, তার মধ্যে চেতনা এসেছিল, যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছিল, তার যিশুর জন্য সদয় হয়েছিল এবং বিশ্বাস করে আস্থা রাখলেন, এবং সেই দস্যু বুঝতে পেরেছিলেন যে সমস্ত মানব জাতির পাপ মোচনের জন্য সেই পাপের শাস্তি তিনি নিজ দেহে বহন করলেন, নিজেকে ক্ষত হবার জন্য সমর্পণ করলেন ক্রুশের উপরে। কারণ খ্রিস্ট তিনি ছিলেন সম্পূর্ণ নির্দোষ, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। অনুতাপে চেতনাকারী সেই দস্যু, আর তখন তিনি বিনয়ের সাথে সেই খ্রিস্টকে বললেন, প্রভু, আপনি যখন আপনার রাজ্যে আসিবেন আমার কথা স্মরণ করবেন। বিনয়ের সাথে, নম্রতার সাথে যিশুকে বলেছিলেন, প্রভু, আপনি যখন আপনার রাজ্যে আসিবেন তখন আমাকে একটুকু স্মরণ করবেন। যীশু খ্রিস্ট অনুতাপকারী সেই দস্যুর কথা শুনছিলেন, শুনে সেই ক্রুশের উপরে যিশু ঠিক থাকতে পারেননি। সারা শরীর ক্ষত বিক্ষত দেহ, চাবুকের আঘাতে শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরছে, মাথায় কাটার মুকুট মোড়ানো হয়েছে, মাথা থেকে রক্ত পড়ছে, তাকে থুতু দেওয়া হয়েছে, অপমান করেছে, হাতে পায়ে পেরেক মারা হয়েছে, শত যন্ত্রণা, তার শরীরে এত যন্ত্রণা, এত কষ্ট, তারপরও সেই দ্বিতীয় দস্যুর কথা তিনি শুনছিলেন এবং সেই আবেদন, সেই বিনতি তিনি রাখলেন এবং তিনি কি উত্তর দিয়েছিলেন, আমি তোমাকে সত্যই বলছি, অতই তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হইবে। দ্বিতীয় দস্যুকে কত বড় উপহার দিয়ে দিয়েছিলেন, যে উপহার তার জন্য বহন করা সে অপ্রত্যাশিত উপহার ছিল সেই দস্যুর জন্য। কারণ সেই দস্যুর হৃদয়কে যীশু খ্রিস্ট দেখেছিলেন, যে অনুতপ্ত হৃদয়, চূর্ণ বিচূর্ণ হৃদয়, তার পায়ের কাছে লুটিয়েছিল সেই হৃদয়। আর যিশু চুপ থাকতে পারেননি সেই ক্রুশের উপরে বসে, আর তখন তিনি এই কথাটাই বলছিলেন, আমি তোমাকে সত্যিই বলছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। সেই পরম দেশের কথা যদি আমরা চিন্তা করি, সেই পরম দেশটি কি? সেই পরম দেশ ছিল অনন্ত জীবন, অনন্তকালে বসবাসের
ব্যবস্থা এবং নিশ্চয়তা ছিল। সেই পরম দেশে যদি আমরা বর্ণনা করি, এমন এক রাজ্যের কথা বলা হয়েছে যেখানে পুরো পৃথিবী এমন লোকদের দ্বারা পরিপূর্ণ থাকবে, সত্য উপাসনাকারীদের উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকবে, সেখানে স্বর্গীয় আনন্দ থাকবে, সেখানে শান্তি থাকবে, চিরকাল বেঁচে থাকার নিশ্চয়তা থাকবে, সেখানে মৃত্যু আর হবে না। সেই ছিল পরম দেশ। উত্তম উত্তম খাদ্যদ্রব্য এবং জল, ফল ফুল, গাছপালা, নদী নালা ভরপুর থাকবে সেই পরম দেশে, নতুন রাজ্যে। সত্যি পুরো পৃথিবী তখন পরম দেশে পরিণত হবে। এই নতুন পৃথিবীতে থাকবে না দুঃখ, থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো যন্ত্রণা, যাতনা, নিন্দা, তাড়িত, ঠাট্টা, বিদ্রোহ, উপহাস, লজ্জা, অপমান, কোনো কিছুই আমাদের সেই জীবনকে স্পর্শ করতে পারবে না। কারণ যীশু খ্রিস্ট মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের সেই পরম দেশ উপহার দিয়েছেন এবং পরিত্রাণের নিশ্চয়তা দিয়েছেন। আসুন আমরা সেই দ্বিতীয় ব্যক্তি, সেই অনুতাপকারী হৃদয়ের ব্যক্তির মতো হই, যেন আমরা যীশুর কাছে বলতে পারি, প্রভু আমি তোমার সাথে সেই পরম দেশে যেতে চাই। আমরা কি সত্যি প্রস্তুত আছি? তাহলে আমরা আজই এক্ষুনি এই মুহূর্তে আমাদের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেই সেই যিশুর ক্রুশের কাছে এবং আমরা বলি, প্রভু তুমি আমার কথা একটু স্মরণ করো, যেন আমি পরিত্রাণের নিশ্চয়তা লাভ করতে পারি। ধন্যবাদ। আমরা